আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙালে কোনো সমস্যা নাই। সমস্যা হলো কালিমার পতাকা। আপনার যাত্রাবাড়ি ফ্লাইওভারে সম্ভবত কিছু ছাত্ররা ওখানে যেহেতু বাংলাদেশ সব জায়গায় পতাকা টাঙানো হচ্ছে, সমস্যা কি? আমরা একটু টাঙাই, আমরা মুসলমান। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা তো নির্দিষ্ট কোনো দলের নয়, তাই না? তারা একটু লিখে দিয়েছে, সমস্যাটা কিসে? আপনি তো ব্রাজিলের আর্জেন্টিনা যদি টাঙাতে পারেন, মানে জমি বিক্রি করে 7 কিলোমিটার জার্মানি পতাকা টাঙালো টাকা খরচ করে, সেখানে আমাদের কিছু দিনী ভাইয়েরা সম্ভবত যারা লেগেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, অসুবিধা কি? আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বলেছে যে গোটা পৃথিবীটা যদি এক পাল্লা দেওয়া হয় আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক পাল্লা দিলে কালিমার ওজনটা আল্লাহর কাছে সব বেশি হবে। শুধু তাই নয়, এই কালিমা কত দামি জিনিস। মান কানা আখিরু ফি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় কারো জবানতে মান কানা আখিরু ফি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, জবানতে যদি একবার যদি কালিমা বের হয়ে যায়, দাখালাল জান্নাহ, ওই মানুষটা একদিন জান্নাতি হয়ে যাবে। মান আখিরু ফি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। এখন কালিমা যদি লেখা থাকে, যদি কেউ একবার যদি পড়ে, ধরেন কেউ একটা কলম পতাকা টাঙিয়ে দিল, এটা যতজন ব্যক্তি দেখবে, যতজন ব্যক্তি পড়বে, ততজন ওই মানুষের সওয়াব পেয়ে যাবে। যদি 100 জন মানুষ দেখে 100 বার পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে সমস্যা কিসের? আবার এই কলমের পতাকা অপসারণ করছে কারা? মুসলমানের সন্তানেরা, অন্য কোনো কমিউনিটি, অন্য কোনো ধর্মের মানুষ না, আমাদের মুসলিম ভাইয়েরা। কল্পনা করেন যদি কালিমার মহত্ব, এর তাৎপর্য, এর গুরুত্ব যদি বুঝতো, তাহলে মুসলমান তার মাথায় মাথায় কালিমা লিখে নিয়ে ঘুরত। তবে এটাও ঠিক, কালিমা পতাকা টাঙা নিয়ে এটা নিয়ে আমরাও বাড়াবাড়ি করবো না, কারণ কালিমা যেমন গুরুত্বপূর্ণ, আবার এটাকে নিয়ে আপনি নামাজ নাই কালিমা নিয়ে পড়ে থাকলে তাও তো না, নামাজও পড়তে হবে, কালিমাও থাকতে হবে। তবে এই যে পতাকা নিয়ে বাড়াবাড়ি যারা করছে, যে সমস্ত ভাইয়েরা, আমি একটু বলি, আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, বিভিন্ন দেশে, পর্তুগাল, এই পতাকা দিয়ে আপনার 1000 টাকা খরচ করে পতাকা কিনছেন। এগুলো না কিনে যদি আপনার মা বাবার জন্য, যদি ওই যে মায়ের জন্য যদি একটা আপেল কিনে দিতেন, আল্লাহ খুশি হয়ে যেত। ওই একটা আপেল আপনার জীবন পরিবর্তন করে দিবে, ওই একটা আপেল আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। কিন্তু আপনার 1000 টাকা দিয়ে যদি ব্রাজিলের পতাকা কিনেন, আর্জেন্টিনার পতাকা কিনেন, যার্রা পরিমাণ কোনো লাভ।